জলদি আগুয়াও তানো কোনবাই গেছে রে কোনবাই ও ভাই আমি আগ বেরিয়া তুমি খালি মাথাত পানি মারো আইয়া ও ভাই ও খল্লাত মারো 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 আমার কোনো আইনি রে আমি ওলা হতুরে বললাম নি আমার ভাই বিত্তু যা কোনো আইনি রে গোষ্ঠীর কোনো আইনি ও তো বিচারি হলে বিচার শেষ করি দিলা কইলা তারার ক্ষতিপূরণ কোন দেওয়ার লাগি ও ক্ষতিপূরণ লইয়া তারার বাড়িত গিয়া হামাইতে না হামাইতে তারা দইয় বাইয়ে গোদা লইয়া বাড়ি গেছে আমারে মারতা এখন যদি তোমরা গোষ্ঠীর সব আমার লগে থাকো তে এখন গিয়া বাড়িত বদলা লইতাম বাড়ির গিয়া খাম নাই বদলা লইবা বাদে বেটিয়া রাখিছে ফাইলিব আমরা রে বুঝতে নানি আপনি শিয়ান মানুষ এখন কিতা করতাম এখন বিচারি গেছে যাই চলো গিয়া ওলা ওলা কইমু ঘটনা হনলা করছে এরা কিতা কোন আবার শুনি আমরা আও আও ও বিচারি ইটা আমার বেঙ্গরতলি বিচার করছো নি তা বেঙ্গরতলি বিচার নি হ্যাঁ কি কিতে হইছে আমারে ঠান্ডা মাথায় কও না ঠান্ডা মাথায় মারতাম কিতা সেদিন তুমি তাই বিচার করে দিলা দিয়া কইলা বেটার ক্ষতিপূরণ গুণ দিলাইও ও ক্ষতিপূরণ লইয়া গেছিলাম বেটার বাড়ির ফটো ভাড়া মারতেও তারা দইয় বাই লাঠি চোটা লইয়া বার হয়ে গেছেন আমার হিটিটা ও কৌসাইন তুমি তাই গাঁৱৰ 8-10 জন মানুষে বিচার করে দিলা তোমার 2 পয়সার দাম রাখলো নি ইলা তোরে বউ আর কথা নাই কিলা ওয়ার কথা নাই আমি কিতা মিছা মাত মাতি আর নি তারা এক ভাই আর এক বাইরে কর তুই না আকবের আমি মাথাত বাড়ি মারমু ও আমি কোনো সুরত জান বাঁচাইয়া বাগিয়ে আইছি কিতা মাতো আর কিতা খো আপনি মাত শুনিয়া রাখো কুয়া তার তো ভাগ্যবালা যদি আজকু আমার আঙ্কুল তার হাত তুললিতা আজ কিয়ামত হইল নেই বাড়ি কিয়ামত আর এরারে আরেক পিঠা দেওয়ার বাদে ও আপনারা নয়া থেকে বিচার আরম্ভ করবা ও গোষ্ঠীর মানুষ লইয়া গাঁও তার এখন বড় লড়াই হইব আর ও লড়াইয়ের বাদে বিচার করবা আর একারা সুন্দর নয়াভাবে বিচার করবা ও হইয়া তুইলাম যাও বেটাই কিতা মাতে এরা তো সুন্দর মতে মানিয়া গেলা এখন ইটা কিতার লাগি মানে না একবার বাড়ির যাই গিয়া খবর লই যাই ওবা অনুব খামল মারো আঙ্গুল কিতা লই খামল মারতা সোয়াল না আমি কইছি খামল মারো জলদি মাথাত পানি মার দিও খামল মারো জুরে মারো আরো আঙ্গুল ভিতরে গেদা মারো বদলাইয়া মারো ও সাইডে দি মারো 1 2 3 8টা খামল মারো জলদি খামর তো মারিয়া কিতো হইছে কস না কিতো হইছে নাই খামল মারতে কইছি ওই কিতো হইছে ও তো হরু থাকতে আমরা কত বেকুব বানাইছুন কিলা মজারে দি আঙ্গুল দেখাইয়ালে কইছুন মজারে দি আঙ্গুল দেখাই না আঙ্গুল খামল মারতাম কত খামলাইন লইছুন আঙ্গুলো এটা একদম হুদা এখন তাই খামল মারো যতদিন আমরা খামলাইন লইছুন খামলাও আচ্ছা বুঝাইছি এটা আমরা বহুত খামড় মারছি আমরা বড় দ্বারা আছে বা এরা আমরা বেকুব বানাইছে এন যেন বেকুব বানাইছো তা নিজেও জানে না তুমি জানতাই নি সময় না না মজারে দিয়ে আঙ্গুলো দেখাইলে কিছু না এখান জানতাই নি আমি জানলে তো খামর মারলাম নি আমারও বড় মানুষ কইছেন মজারে দিয়ে আঙ্গুল দেখাইলে আঙ্গুলের আগে খামর মারা লাগে তা সব বুয়া তাই নিজেও জানোই না তুই না এখান হলে মাথা গরম করিস না মসজিদের মেসা বেফাউরি লিছত নি নমাজর নিয়ত কিতা ফোড়াইতা নয়তন চলিয়া লিল্লা ইতালা আর বার একাতে ছিল কিতা ফোড়াইতা না নি এটা এখন আসেনি তখন কিতা খন মেসা বলে গিয়া কালি বই আল্লাহ একবার হইও কই যায় নিয়ত উজু করতে নিয়ত হয়ে যায় যখন মাসে নিয়ত উজু ভরে তখন হে নিয়ত করে না আমি জুয়োর নামাজ পড়ি বলে উজু পড়ি আর তখনও তার নিয়ত হয়ে যায় নামাজের খাতার বই আল্লাহ একবার কই বই গেলে হয়ে যায় হই না এখন আর নিয়ত ফোড়াইনি আগে নিয়ত ফোড়াইতা না নি নিয়ত ফোড়াবা শিখতাম পারছি না ওর কত বাড়ি গাইছি না নি তুমিও গাইছো না নি হ্যাঁ 5 অক্টর যেন ফরজ নমাজ সুন্নত নমাজ নফল নমাজ ওয়াজিব নমাজ ও তার নিয়ত ফোড়া শিকাইনি কত মাইর গাইছি না নি আমরা এখনও তা শিকাইনি তা শেষ নাই নি আগর ইটা বহুতটা বদলি আইছে ইটাও বদলিছে তুই না তারে ছাড়ি দে মাইদর করিস না যা তাকি ওই কিতারে আবো গোদা লইয়া আটরি নি আবুল দারে মারতে করি হ্যাঁ ইটা কিতা মারতো কি কিতা মারতাম তোমরা গোদা লইয়া বাড়িছো না বেটার মারাত বেটা গেছে নাই দূর বাড়িত ক্ষতিপূরণ লইয়া দুই ভাই গোদা লইয়া বাড়ি গিলা জি না আইলা নাই আপনি বুঝার চেষ্টা তুই না আমার কিতা বুঝাইতে রে আমি কিতা নাকি ভাত খাইনি মুখে দি ভাত খাই আমি 3 না 13 বেটা তুই আমার বুঝান লাগিস আপনি তো ঠান্ডা মাথায় আমার মাথা হুনইন না তুই না আমার কিতা উনাইতে তুই নুনিয়া রাখ তোমরা আবুলদারে ফাললে কিচ্ছু করি লইও আবুলদার লোকে এখন আমরা আছি তোমরা আস্তা বাড়ির মানছে কিচ্ছু করি লইও পারলে বেটারে আপনি তো আমার মাথান বুঝার চেষ্টা করলাম তুই না আমার কিতা বুঝাইতে রে আবো লাঠি এত লইয়া আটরে বেটারে মারতে মনে কয় লাঠি গো আমি অন্য মানুষের মারবার লাগি আনছি রে বাবা তুই কিতা গাঁর গুন্ড হয়ে গেছত নি রে যেগুলো মনে হয় ওগুলো ফিটিতে কইয়া দিলাম গাঁর হরুদায় করে শুইবাই তে বাড়িতে আমি গিয়া ফিটিমু যাও আমি আর আপনারে বুঝাইতাম পারলাম না বড় ভাই সাহেব রে দিমু একবার ফাটাইয়া বিয়ালে ও দিস তোর বড় ভাই সাহেব রে ফাটাইয়া বড় ভাই সাহেব
ও আবুল দা মনে কয় বিচারি হলরে কিতা উল্টা পাল্টা বুঝাই লিছই টাইম গিয়া বিচারি হলরে কইছই যে আমরা বুঝিন তানরে মারতাম করি বার হইছিলাম এখন বিচারি হল সারা বেটার পক্ষে গেছেন গিয়া তুমি একবার বিচারি হলর বাড়িত যাও গিয়া টান এখন বুঝাই রাখো আচ্ছা আমি যাইমু একবার গিয়া বুঝাইয়া কইম আচ্ছা যাও ও বিচারি সাহেব আপনি আমার হরুগুরে কিতা কইয়া দিলাইলা কি কইছি তো তুমি এই শুনি এখন দম দেবাত না রে বা আমি কোনো দম দেওয়াত নাই আমি আপনারে বুঝাইয়া খোয়াত আইছি আপনারে খেয়ে কইছে আবুল মিয়া আমরা বাড়িত গেছন আমরা দইয় বাইয়ে লাঠি লইয়া বার হইয়া আবুল মিয়ারে খুদাইছি ইটা যে কইছে মিছা মাত মাতিছে রে বা কিয়র মিছা মাতিতা কাল দুপুরের সময় তুমি দেন দুই ভাইয়া লাঠি লইয়া বাড়াইছো না নি ও গিয়ে লাঠি লইয়া বারর তুমি খরায় মাথাত মার আগ বের অতক্ষণ পর্যন্ত খরায় তুমি তাই ও হো বুঝছি তাই নৌটামিয়ে গেছিলাম আমরা বাড়িত ও এও টাইমে গেছলা ও তানে মারবার লাগি আমরা লাঠি লইছি না তো তেখারে মারতা করে লাঠি লইছলাই ও সাহেবগু আমাইছে আমার হরুগি এখন লাঠি লইয়া বারো ও লাঠি লইয়া আমরা সাহেবগু মারাত লাগছি ঘটনা হলো নি ওই রে বা ও তার লাগি তো আপনারে বুঝাইয়া খোয়াত আইলাম আও আমি বুঝছি আও ও আবুল দা শুনি যাও সেদিন একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে তারার বাড়িতে আমাইছে সাফেগু তারা দুই ভাইয়া লাঠি ছোটা হতা লইছইন সাফকু মারতা করে আর ও সময়ত গেছো গিয়া তুমি আর তুমি মনে করছো তারা তোমারে মারা তাইছইন এখন যেটাও আর হইছে ও মা তখন লইয়া একবার আমরা গাঁৱৰ 4-5জন বইমু আর ওখান শেষ করিয়া দিই তুমি রাজি আছো নি পোয়াত তুমি যেখান খরায় এখান হাসা নি যদি হাসা হাসা হইয়া থাকে তে আমি বইমু আর যদি হাসা হয় না তে ফইলে আরো বাড়িব ই মাত গান শুনিয়া আমারও গুছা উঠিছিল আমারও জানাই কইছিল তারারে গিয়ে ফিটিতাম ও বাদে তারা আমারে বুঝাইয়া কইছেন তার বড় গু আইছে আমারে বুঝাইছে ও বাদে আমি মানছি বললাম না মাতি গান ঠিক আছে আচ্ছা ইলা হয়তো তো ঠিক আছে তারারে ডাকো আর একবার বইমু বইয়া শেষ করিলিম সে কোন দিন বইতা বইয়া শেষ করতে কি তো হইছে নাও দরবারে খান আর দরবার দরবার হইল তাইনার হামিদ মিয়ায় ইটা আগে থাকি একে আরেকজনের প্রতি বেশ মানে মিল মহব্বত নাই তো হামিদ মিয়ার ছাগলে গুয়াইয়া ও বেটার দানও আইয়া দান কিছু খাই লিছি আর এই বেটায় তো দেখছেন হামিদ মিয়ার ছাগল ও 20 মিটাইতে গিয়া ছাগলি ঘুরে মারতে মারতে ওরে জানে মারি দিছে ও বাদে আমরা গাঁওয়ালা সব বইছি বইয়া একটা সমাধানের লাইনে গেছে তাই ছাগলর পয়সা দিতা হামিদ মিয়ারে ও তাইন গতকালকে পয়সা লইয়া গেছলা ও পয়সা কিনতে বাদ হিনো গিয়ালে আরেক গড়বড় ধরে লিছে ও এখন কই আর আবার একবার বইয়া এখন সমাধান করতাম আপনারা সমাধান করে দিছো ইহানো বালা কথা আর হামিদ মিয়া যেন ছাগলের দাম নিয়ে জানে মাফ করে দিলে ইতরা ইহানো বালা কথা কিন্তু কিয়ামতর দিন তাই আটকিবা ওটার লাগিও আটকিবা কারণ দুনিয়ায় যদি খেয়েও কোনো পশু পক্ষী জানোয়ার জীবজন্তুর লাগিয়ে অন্যায় করিয়া থাকে দেখাইল কিয়ামতর দিন এর বিচার হয় আমরা যারা মনে করো আসি নানি জিন ইনসান বা ফিরিস্তা এনতেন কিয়ামতর দিন আবার তাকমু উঠিমু আমরা কিন্তু পশু পক্ষী যারা এরা বিশেষ করে কিয়ামতর দিন মিলাই দিব এরা প্রাণ রুজ এটা মিলাই দিব এরা থাকতো না বাদ বাকি সারা আবার জীবিত হইমু কিন্তু এরা যারা মরি যায় এরা আবার জীবিত হইতো না কিন্তু এরার মধ্যে যে পশু পক্ষীরে যদি মানুষের সাঁতাইয়া থাকবো দুঃখ দিয়ে থাকবা আপনি মনে করো কোনো গরুয়ে গুড়ে দুঃখ দিছেন কোনো বইসে গুড়ে দুঃখ দিছেন কোনো ছাগলে গুড়ে দুঃখ দিছেন কোনো কুকুরে গুড়ে দুঃখ দিছেন অযথা অন্যায় তার উপরে করছেন শুধু কিয়ামতর দিন যেগুলো আপনি দুঃখ দিছেন ওগু কিয়ামতর দিন আপনার সামনে হাজির করবো আল্লাহ হে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো ও ছাগলকও কিয়ামতর দিন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো আমার ক্ষতি করলো ছাগলে ক্ষতি করছে তার তো আকল বুদ্ধি নাই হুশ বুদ্ধি নাই তুমি যেন তার উপরে অত্যাচার করছো তোমার তো হুশ বুদ্ধি আছে আমরা তো জানি না নি ছাগল গুটা নাকল নাই বিবেক নাই বুদ্ধি নাই এলাই তো আমরা খিতা করি ছাগল রশি দি বান্ধিয়ে তৈ গুটা দি বান্ধিয়ে তৈ গাছের লগে বান্ধিয়ে তৈ আটকাইয়ে রাখি না এগুলো দায়িত্ব হইল না ইনসানের উপরে কিন্তু তোমার তোরা ক্ষতি করে লিছি তুমি কিন্তু যে তারে মারতে মারতে মারি লিছো যেন এর লাগি খাইল কিয়ামতর দিন হে তোমার উপরে ভৈরা দইব আর এর শাস্তি তোমার বুক করা লাগবো তার লাগি আপনি বালা মেসাব ঘরের কাছ থেকে জানেন জানি এই বিপদ থেকে আপনি বাঁচতা খিলা আর কোনো দিন আপনি ইলা বেজবানি কোনো জিনিসের মারধর করবা না সাধারণত সাপ বিচ্ছু এসে ইত্যাদি যাতে আমরা ক্ষতি করিলাই আমরা জানোয়ার আশঙ্কা আছে জানোয়ার বয় আছে ইটা জিনিসের কাছে বাঁচতে হইলে আমরা এগুলো মারতাম পারো কিন্তু প্রত্যেকটা জিনিস মানুষের উপকারের লেগে আল্লাহ বানাইছে আবার কিছু জিনিস মারারও ইজাজত আল্লাহ দিছে কিছু জিনিস খাটিয়ে খাবারও ইজাজত আল্লাহ দিছে নাই কিন্তু তারে জুলুম করতে না খাটার বেলায় খিতা কইছে একটা মুরুখ যখন আমরা জব করি কইছে মুরুখর ফা বান্ধিয়া জব করিও না ফা বান্ধা থাকা অবস্থায় তারে জব করিও না আমরা সাধারণত মুরুখ বাজারও ফা বান্ধিয়ে নেই নানি কিন্তু জব করার সময় খিতা করি ফা খুলিয়া দেই মানে হে মৃত্যুবরণ করুক স্বাধীনভাবে করুক হাঁটাইয়া মানে লড়াচড়া করিয়া মরুক যে মরতে সময় যে হে লড়িতে পারতো না এই অবস্থায় তার করতায় না তখন মানে কেয়ারফুল থাকা লাগে
আর ইটা জিনিস আল্লাহ বুঝাইয়ে দিছ এই পশু পক্ষীরে তুমি অযথা কষ্ট দিতাই না তাহলে আপনি মসজিদের মেসাবরে জিগাই জানি এই জিনিস থেকে আপনি বাঁচ থাকিলা আর আপনারাও এটা জিনিসের প্রতি খেয়াল রাখুন জি জি মানুষের গুছা জানোয়ারের উপরে মিটাই না চলো কোয়া ওইব আমি বইমু তাকমু লগে আচ্ছা হইব আপনি আওয়া লাগবো ওইব